हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দেখো, আমি না এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম না কোনো কন্ট্রোভার্সি হোক। হ্যাঁ, আমি চাচ্ছিলাম না শিল্পী, হ্যাঁ অবশ্যই আমাদের কো ক্রিয়েটার শিল্পীকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক। আমি চাচ্ছিলাম না যে একে নিয়ে আমি আর কোনো ভিডিও করি। কিন্তু আমি না করলে কি, সবাই তো ভিডিওটা করছে এবং কেউ পজিটিভভাবে করছে, কেউ নেগেটিভভাবে করছে, কিন্তু করছে। তাই ভাবলাম যে এই বিষয়টা আলোকপাত করি তোমাদের। কিছু কিছু বিষয় এখনো উত্তর আমরা খুঁজে পাইনি, না উত্তর খোঁজার চেষ্টা করেছি, উত্তর কিন্তু খুঁজে পাইনি। উত্তর একমাত্র শিল্পী দিদি দিতে পারবে যে কেন সে বাড়ির থেকে বেরিয়ে এসেছে, কি কারণে সেই বাড়ির থেকে বেরিয়ে এসেছে। সে যখন প্রথম ভিডিওটা করেছিল, সে একটা কথা বলেছিল, রাত্রেবেলা 2টোর সময় যে ভিডিওটা করেছিল, সে বলেছিল যে আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু বলতে পারবো না, এই কথা বলেছিল। আরেকটা কথা বলেছিল যে তো আমি ব্লগিং দেবো, তোমরা কিন্তু ব্লগিংটা দেখো, এ কথা বলেছিল। এবং খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। সেই সিদ্ধান্ত যে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত, সেটা আমি আপাতত দৃষ্টিতে দেখে বুঝতে পেরেছিলাম যে হয়তো সে আর বাড়িতে থাকবে না, কিন্তু বাপের বাড়ি চলে যাবে এটা ভেবেছি। ভাড়া বাড়ি থাকবে 2টো মেয়েকে নিয়ে, এটা কিন্তু ভাবিনি, সত্যি ভাবিনি। যেদিন পরের দিন ভিডিওটা দেখলাম, একদম পোড়া ভাত খাচ্ছে, মারছে, মেয়েটাও পোড়া ভাত খাচ্ছে, সেই সময়টা নিজের চোখের জল আমি ধরে রাখতে পারিনি। ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। কোথাও যেন আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি, নিজেকে উপলব্ধি করতে পারছি, বাবা এত বছর সম্পর্ক এরকমও হতে পারে, এরকম ভাবছিলাম। সেজন্য প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম। তারপর থেকে ভেবেছি যা শিল্পীদিকে নিয়ে ভিডিও করব না। কিন্তু দেখো, ভিডিও আমি না করলে কি হবে, কিছু কিছু মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। কেন আমরা ওয়াইটিতে এমন কিছু দেখছি না, এমন সব ঘর ভাঙা দেখছি, বিভিন্ন পরিমাণে কি বলবো, বড়ক্রিয়ার অত সব মানুষের কাহিনী শুনছি। শুধুমাত্র বড়ক্রিয়ার জন্যই কিন্তু ঘর ভাঙা দেখছি। আমরা ওয়াইটিতে যে কয়জন ঘর ভাঙতে দেখেছি, বড়ক্রিয়ার জন্যই কিন্তু ভাঙতে দেখেছি। আমার খুব পরিমাণে সন্দেহ, আমার থেকে বেশি যারা যারা ভিডিও করেছে সবাই মিলে সন্দেহ করছে কিন্তু যে এটা একটা এরকম জনিত ঘটনাও হতে পারে, হলেও হতে পারে, না হলে কেন এত বছর পর 2টো উঠতি বয়সের মেয়েকে নিয়ে শিল্পী হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে আসলো, কি হয়েছে? কেউ বলছে পুরোপুরি নাটক, একদম। কিছুজন বলছে পুরোপুরি নাটক, কিছুজন বলছে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি কাটাতে এসেছে, কেউ বলছে চ্যানেল দাঁড় করানোর জন্য নাটক করছে। দেখো, এটা তো কিছু কিছু মানুষের আন্দাজে বলছে। দেখো, আমিও জানি না শিল্পীদের মনে কি চলছে, আমি বলতে পারবো না। এবার যতদিন না 2-3টে আরো ভিডিও দেখবো, আরো কিছু সেরকম থেকে ক্লু বের করবো, ক্লু পাবো, ততক্ষণ না আমরা বলতে পারবো যে এটা নাটক হচ্ছে, এটা বলতে পারবো না। দেখি কতদূর সাপোর্ট করতে পারি। যখন দেখবো নাটক, তখন তো আর সাপোর্ট করতে পারবো না। কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি, একটা মার লড়াই দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা মার লড়াই, 2টো মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছি, একটা মেয়ের লড়াই, একটা মহিলার লড়াই আমি দেখতে পাচ্ছি। আমি আপাতত দৃষ্টিতে যেতে দেখতে পাচ্ছি। শিল্পীদি বলেছিল পারিবারিক কোনো ঘটনা আমি বলবো না, তোমরা এমনি আমার ভিডিওটা দেখো। পারিবারিক ঘটনা সবাই কেচ্ছা ওয়াইটিতে বিক্রি করতে পারে না, কথা আমরাও সবাই জানি। তবে শিল্পীদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল। শিল্পীদি একটা ব্লগিং চ্যানেল খুলেছে, ব্লগিং চ্যানেল অনেকদিন ধরে খুলেছে, ব্লগিং করে। তো পাবলিক যেটা হবে, তো পাবলিকই যেটা আসবে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু সবাই করবে, তাই না? আজকে শিল্পীদি বলছে তোমরা কেউ কিন্তু আমরা প্রশ্ন করো না, কিন্তু হাজার প্রশ্ন উঠছে, যেহেতু পাবলিকই সে বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে, দেখাচ্ছে আমাদেরকে। যদি না দেখাতো আমরা প্রশ্ন করতাম না, কিছু মানুষ প্রশ্ন করতো না যে তুমি কেন বাড়ি ছেড়ে চলে এসেছো। ওই বাড়িটা তার স্বর্গ ছিল না? অবশ্যই তার স্বর্গ ছিল। কারণ একটা মেয়ে বিবাহিত জীবনে যখন প্রথম পদক্ষেপ নেয়, মানে পদার্পণ করে, সেই ঘর, সেই সংসার, সমস্ত কিছুকে আগলে রেখে 2টো সন্তানকে মানুষ করে, যথেষ্ট বড় 2টো সন্তান হয়েছে, টিনেজার্স বয়স হয়েছে, টিনেজার্সের মধ্যে পড়েছে 2টো সন্তান। সেই 2টো সন্তানকে নিয়ে এত বড় এত দিনের কষ্ট, এত দিনের সংগ্রাম শেষ হয়ে সে বাড়ি ছেড়ে চলে আসলো। কতটা মানে ধৈর্য তার ছিল যে এতদিন ধরে সহ্য করেছে, কতটুক তার উপরে অত্যাচার হয়েছে যে এতদিন ধরে সহ্য করেছে, আর এখন সহ্য করতে পারছে না। জল কত দূর মাথার উপর দিয়ে গেছে আমরা কিন্তু কেউ জানি না। তবে এতটুকু আমরা বুঝতে পারছি, একটা মেয়ে, একটা মা 2টো মেয়েকে নিয়ে, উঠতি বয়সের মেয়েকে নিয়ে যখন সেফ জোন থেকে আনসেফ জোনে বেরিয়ে আসে, তার মানে সেখানে বিশাল কোনো বড় ঘটনা আছে, বিশাল কোনো বড় গল্প আছে, যেটা শিল্পীদি আমাদেরকে বলছে না। তবে যবে শিল্পীদি বলবে তবে হয়তো বলবে, কিন্তু তার আগে কিন্তু জল্পনা কল্পনা কিন্তু বন্ধ হবে না। তার হাজবেন্ডকে নিয়ে চলছে, শিল্পীদিকে নিয়ে চলছে, নাটক বলেও চলছে। নাটক আমি মনে করছি না আপাতত দৃষ্টিতে নাটক। কারণ কি বলতো, সে তো মা, সে চাবে যে এইরকম একটা আনসেফ একটা পরিবেশের মধ্যে
হ্যাঁ আনসেফ, আমাদের মহিলাদের প্রত্যেকটা নিজস্ব যে বাড়িটা সেটাই আমাদের সেফ জোন, এবং অন্য কোনো বাড়িতে ভাড়া যাওয়া মানে সেটা আনসেফ জোন। আমাদের দুটো মেয়ে সন্তানকে নিয়ে চারপাশের পরিবেশ আমরা জানি কি পরিস্থিতি, কেউ সেফ না। একটা 6 মাসের শিশুর থেকে 80 বছরের বুড়ি পর্যন্ত সেফ না। সেখানে দুটো উঠতি বয়সের মেয়েকে নিয়ে একটা মহিলা বেরিয়ে আসা, কিসের জন্য বেরিয়ে আসা? শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য এত বড় রিস্ক? চ্যানেল গ্রো করার জন্য এত বড় রিস্ক নেবে শিল্পীদি? আমার তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে জল মাথার উপর দিয়ে চলে গেছে, তারপরে কিন্তু বেরিয়ে এসেছে, তাই না? আমি বলবো যদি শিল্পীদি একটু চিন্তা করে দেখো যে না, যে আমি যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে আমি আরও একটু কষ্ট করে সব কিছু মিটমাট করে নিতে পারি, তাহলে তোমার ওখানে থাকাটাই বেটার। তোমার ওখানে থাকাটাই বেটার, কারণ সেটা ওর ছোটোবেলার জায়গা, সেটা ওদের সেফ জোন। হ্যাঁ হতেই পারে তোমার সাথে তোমার হাজব্যান্ডের মিল না হতে পারে, কিন্তু তোমার দুটো সন্তান। এরপরে থাকলো কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ যদি শুরুর থেকে তুমিই করে এসেছো, এই তোমারই মান সম্মান সব থেকে বেশি হানি হয়েছে, তোমারই আত্মবিশ্বাস ওখানে সব থেকে বেশি লো হয়েছে, তাহলে আমি বলবো যে তুমি যেটা করছো হয়তো ঠিক, আমি জানি না ঘটনাটা কিরকম ঘটনা, কি ধরনের ঘটনা, সেজন্য আমি কোনো এখানে সিদ্ধান্ত নিতেও পারছি না, বা আমি কিছু বলতেও পারছি না। ঠিক কী হয়েছে না হয়েছে তার উপরে কিছু বলতে পারছি না। তবে দুটো মেয়েকে নিয়ে সমাজে এরকম বাড়িতে বেরিয়ে আসাটা ভীষণ পরিমাণে আনসেফ একটা মানে সিদ্ধান্ত আমি মনে করছি। আচ্ছা থাকলো মেয়ে দুটো পরীক্ষা শেষ হয়ে গেছে ছুটির জন্য এরকম ছুটির জন্য কে বাবা ঘর ভাড়া নিয়ে নতুন একটা সংসার পাতে? ছুটির জন্য ছুটি হয়ে গেছে, মানে ছুটি বলতে মানে এক্সাম হয়ে গেছে, তাই ছুটি কাটাতে কেউ এরকম একটা পরিবেশে চলে আসে? ছুটি কাটাতে একটা মা দুটো সন্তানকে নিয়ে একটা ভাড়া বাড়িতে উঠে যায়? এটা একটা বোকা কথা হয়ে গেল না? একটু বোকা না? ছুটি কাটাতে মাসির বাড়ি যাবে, ছুটি কাটাতে মামার বাড়ি যাবে, ছুটি কাটাতে অন্য কোথাও যাবে, কিন্তু মেয়ে দুটাকে কষ্ট দিয়ে, হ্যাঁ খাবারও কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তারপরেও মেয়ে দুটোকে নিয়ে একটা বাড়িতে ভাড়া রয়েছে, সেটা শুধুমাত্র ছুটি কাটানো, চ্যানেল গ্রো করার জন্য? না, মার পক্ষে আমার মনে হয় না এটা সম্ভব। একটা মা এতটাও চ্যানেলের স্বার্থের জন্য নিজের মেয়ে দুটোকে বলিদান দিতে পারে না, আমি মনে করছি না। থাকলো একটা কথা, কি ভরসায় শিল্পীদি বাড়ি ভাড়া নিয়েছে? তাহলে ইনকাম কোথার থেকে আসলো? টাকা কোথার থেকে পেলো? মেয়ে দুটা কোথার থেকে খাবে? দেখো, বাড়িতে শিল্পীদের সাথে তার হাজবেন্ডের কি ধরনের শর্ত হয়েছে আমরা বলতে পারবো না, তবে এতটুকু তো জানি মেয়ে দুটো তার স্বামীর, এবং মেয়ে দুটোর দায়িত্ব কিন্তু তার স্বামীর। হয়তো শিল্পীদি তার স্বামীর সাথে এটাই বোঝাপড়া হয়েছে, আমি বাড়িতে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, তুমি এখানে থাকো, তুমি শান্তিতে থাকো, শান্তিতে ভাত খাও, আমি দুটো শান্তিতে ভাত খাই, কিন্তু বাড়ি ভাড়াও তোমাকে বেয়ার করতে হবে, আমার মেয়ে দুটোর খরচাও তোমাকে বেয়ার করতে হবে। না হলে একটা মা কোনোদিনও এরকম করে আসতে পারে না। না ইনকাম নেই, কোনো চাকরি নেই, কোনো ফিক্সড ডিপোজিট নেই, মানে কোনো আমার লিকুইড ক্যাশ নেই, আমি বেরিয়ে চলে আসলাম। নিশ্চয়ই মনের বল আছে, নিশ্চয়ই লিকুইড ক্যাশ আছে, নিশ্চয়ই হাজবেন্ড এটা আশ্বাস দিয়েছে, হ্যাঁ তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তুমি ওর মূল বাড়িতে ভাড়া থাকো, তো আমার ছেলে মেয়ে দুটো খরচা আমি চালাবো, বাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, হতেই পারে। এখানে কিন্তু শিল্পীদি আরও একটা কথা বলেছে, যেই বাড়িটা শিল্পীদি ভাড়া নিয়েছে সেটা কিন্তু তাদেরই পরিবারের, মানে পরিবারের সাথে মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক এমন একজন, মানে শিল্পীদি সেফ জোনটা খুঁজেছে যে আমার শ্বশুর বাড়ির বহু বছরের পুরনো বন্ধুর বাড়িতেই আমি ভাড়া নিয়েছি, সেও কিন্তু রেলের চাকরি করে, তার মানে হাজবেন্ডকেও সেও চেনে, হাজবেন্ডও রেলের চাকরি করে, ইনিও রেলের চাকরি করেন, সূত্রে দুজনের একসাথে রেলের চাকরি, দুজনকে ভালো মতন চেনে, তারপরে এটা একটা সেফ জোন। মা যখন বেরিয়ে এসেছে নিশ্চয়ই সেফ জোনেই মেয়েদেরকে রাখবে। তবে বলেছে যে ছেলে আছে বাড়িতে, বললাম না কাউকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাস করতে পারি না, মেয়ে উঠতি বয়সের মেয়ে যেহেতু আছে, তা একটুখানি খেয়াল রাখতে বলবো, সবসময় দরজা আটকানো, মেয়েদেরকে সেফ রাখা, এটা বলবো। মেয়েকে একা না রেখে একা রেখে বাজার যাওয়া না, যেখানে যাবে মেয়ে দুটোকে সাথে নিয়ে যাবে, এটাই আমি সাজেশন দেবো আর কি। আচ্ছা, ভালো করেছো, যে বাড়িতে এসেছো চেনা জানা বাড়ি, তোমাকে খুব হেল্প করছে, সব ঠিক আছে। তো মান্থলি যদি টাকা বাড়ি ভাড়াটা তোমার হাজবেন্ড দিয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি আপাত দৃষ্টিতে মনে করছি আর কি। না হলে শিল্পীদি হঠাৎ করে বেরিয়ে আসলো কিভাবে, কোন ভরসা বেরিয়ে আসলো? নিশ্চয়ই তার হাজবেন্ড আশ্বাস দিয়েছে, হ্যাঁ তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সমস্ত খরচা চালাবো। আর চালাতে হবে তো, বাধ্যতামূলক চালাতে হবে। হাজবেন্ড ভালো চাকরি করে, মেয়ে দুটো আছে, বউ আছে, এতদিন ধরে করছে, খোরপোশ তো লাগবে।
থাকবে, খরপোশ দিতে হবে, তাই না? আর শিল্পীদি একটা কথা বলেছে, শান্তির ভাত খাচ্ছি দুটো, মানে আলু সেদ্ধ ভাত খেলেও শান্তির ভাত খাচ্ছি, এটা অনেক বড় কথা। বুঝতে পেরেছো? যে এতদিন ধরে দেখো মাছ মাংস হাবি জাবি অনেক কিছু নিয়ে আমি 50 পদ নিয়ে খেতে বসলাম, কিন্তু মনে শান্তি নেই। পাশ থেকে কেউ তোমাকে ওই খাওয়ার খোঁটা দিচ্ছে, সেই খাওয়ার কি কোনো দাম আছে? মুখ দিয়ে কিন্তু রুজবে না, গলা দিয়ে কিন্তু নামবে না। তারপরেও যদি তুমি নিজে একটা বাড়িতে এসে দিন রাত আনন্দে ফুর্তিতে থাকো, আলু সেদ্ধ ভাত খাও, তা কিন্তু বিশাল শান্তি। কেউ তোমাকে বলছে না যে ওই আলু সেদ্ধ ভাত আমার টাকায়। এই জায়গাটাতেই আমার একটু সময় লাগছে বুঝতে, যে শিল্পীদি কি তাহলে প্রতি মুহূর্তে এরকম কটাক্ষে শিকার হতো? বসে বসে খাচ্ছিস, ইনকাম আমার ইনকামে খাচ্ছিস, শান্তিতে দুটো ভাত খেতে পেত না শিল্পীদি? দেখো প্রশ্ন তো অনেক কিছুই রয়েছে, অনেক কিছু প্রশ্ন রয়েছে। এবার দেখি, যতদিন মনে হচ্ছে শিল্পীদির সঠিক, ততদিন তো শিল্পীদির পাশেই অবশ্যই দাঁড়িয়ে আছি। যেদিনকে মনে করবো যে না এটা নাটক চলছে, অভিনয় চলছে, তারপরে না হয় দেখা যাবে। কিছুই বলা যাচ্ছে না, কি হয়েছে সেটাও আমরা জানি না। এতটুকু জানি দুটো মেয়েকে নিয়ে যখন মা বেরিয়ে এসেছে, মেয়ে দুটোর জন্য মা লড়াই করছে, তার মানে অনেক বড় একটা ঘটনা হয়েছে, অনেক বড় একটা ঘটনা হয়েছে। তো মানুষের কথা কান না দিয়ে শিল্পীদির পাশে অবশ্যই আছি। এটা অবশ্যই বলবো, শিল্পীদির যদি অত্যাধিক জল মাথার উপর দিয়ে না যায়, যদি মিটমাট করে নেওয়া যায়, তাহলে কিন্তু তুমি ওই বাড়িতে থাকাটাই তোমার শ্রেয়। এটা কিন্তু বারবার বলবো, সংসার ভাঙা কাম্য নয়। আমরা কেউই চাই না একটা সংসার ভাঙুক, কারণ ওই মেয়ে দুটোর মাথার উপরে বাবার ছায়ারও প্রয়োজন আছে, প্রতিটা মুহূর্তে প্রয়োজন আছে। এবার তুমি জানবে তোমার উপরে কি অত্যাচার হয়েছে, তুমি জানবে তোমার উপরে কি নির্যাতন হয়েছে, তুমি জানবে তুমি কি সাফার করেছো, আমরা জানি না। সেই জন্য দূরের থেকে যা মনে হচ্ছে তাই বলছি। যেদিন জানবো সেদিনকে তোমাকে নাহলে অন্য কোনো কথা বলবো, তাই না? তো বন্ধুরা, এটুকুই বলার ছিল আমার শিল্পীদিকে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খারাপ লাগছে ওরকম করে একটা ভাঙা ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিচ্ছে, রান্নার সেরকম ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। খারাপ লাগছে, এটা অবশ্যই খারাপ লাগছে। শিল্পীদির মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে, গলার কানের কিছু নেই। যেখানে বউটা সারাটা দিন সোনা জিনিস পরে থাকতো আর বড় একটা বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া হরেক রকমের খাওয়া দাওয়া ছিল, এটা তো খারাপ লাগারই কথা। স্বাভাবিক, সংসার ভাঙা কাম্য নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।